হ্যালো গাইস, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই গল্পটা হতে চলেছে একটা ছোট্ট মেয়ে এবং একটা ছোট্ট পাখি নিয়ে। দুটো ছোট্ট গল্প কি করে কি না করে পুরোটা কিন্তু আপনারা শুনুন। বল সুমন। একটা ছোট্ট মেয়ে ছিল, তার নাম ছিল মিষ্টি। মিষ্টি খুবই দুষ্টু আর খুশির মেয়ে ছিল। তার সবচেয়ে প্রিয় কাজ ছিল গাছের নিচে বসে পাখিদের গান শোনা। একদিন মিষ্টি দেখতে পেল একটি ছোট্ট পাখি মাটিতে পড়ে আছে। পাখিটির ডানা ভাঙা ছিল। মিষ্টি পাখিটিকে তুলে নিল এবং তার বাড়িতে নিয়ে গেল। সে তার মা বাবার সাহায্যে পাখিটির ডানা ব্যান্ডেজ করল। মিষ্টি প্রতিদিন পাখিটিকে খাবার ও পানি দিত এবং তার যত্ন নিত। পাখিটি ধীরে ধীরে সুস্থ হতে লাগলো। কিছুদিন পর পাখিটি আবার উড়তে সক্ষম হলো। মিষ্টি পাখিটিকে মুক্ত করে দিল, কিন্তু পাখিটি উড়ে যাওয়ার আগে মিষ্টির কাঁধে বসে তার মুখে একটি ছোট্ট চুমু দিল, যেন তাকে ধন্যবাদ জানাচ্ছে। পাখিটি মুক্ত হয়ে আবারও গাছে বসে গান গাইতে শুরু করলো, আর মিষ্টি হাসি মুখে সেই গান শুনতে লাগলো। তাদের বন্ধুত্ব তখন থেকেই অটুট হয়ে রইল। মিষ্টি প্রতিদিন সেই পাখির গান শুনে আনন্দিত হতো, আর পাখিটি মিষ্টিকে তার জীবনের একটি বিশেষ বন্ধু হিসেবে মনে করত। আচ্ছা সুমন, এই গল্পটা থেকে আমরা কি কি শিক্ষা পেতে পারি তুই যদি বলতিস। গল্পটি থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। ১. সহানুভূতি ও সহানুভূতির শিক্ষা। মিষ্টির মতো আমাদেরও সহানুভূতি ও সহানুভূতির মনোভাব থাকা উচিত, বিশেষ করে যখন আমরা কারো বিপদে সাহায্য করতে পারি। ২. দায়িত্ববোধ। মিষ্টি পাখিটির যত্ন নিয়ে তার দায়িত্ববোধের পরিচয় দিয়েছে। আমাদেরও জীবনে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। ৩. প্রকৃতি ও প্রাণীদের প্রতি যত্ন। প্রাণীদের প্রতি আমাদের যত্নশীল হতে হবে। তাদের প্রতি সহানুভূতি ও ভালোবাসা দেখানো উচিত। এই শিক্ষাগুলি আমাদের জীবনের বিভিন্ন দিককে উন্নত করতে সাহায্য করতে পারে। তো গাইস, কেমন লাগলো এই ভিডিওটা? এই ভিডিওটাতে আমরা গল্পও শুনলাম এবং গল্প থেকে কি শিক্ষা পেলামও সেটাও শুনলাম। তো আশা করি আপনাদের খুবই ভালো করে এটা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে আর একবার গল্পটা দেখে নিন, আশা করছি বুঝে যাবেন। তো এখন আমরা আসছি আর একটা নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ বাই বাই, টাটা। লাস্টে একটাই কথা বলবো, যদি কেউ সাবস্ক্রাইব এখনও করেননি তাদেরকে বলতে চাই তাড়াতাড়ি করে নিন, কেননা আরও ভালো ভালো গল্প আসছে তোমাদের জন্য।